হয়েছে নেওয়া তো যায় এই দুষ্টামি গুলো এখানে আসতে বলছি সবাইকে। বেগম পাম্প বেগম পাম্প বেগম পাম্প বেগম বাম্পু কোন লোক কয় বেগম কানেকশন দে দাও ভাই করে তোমার দিস ইজ বেগম পাম্প তোমারটা বাবু দিছে কি আমরা তোর পেটটা এক উঠি আরে তাতে তো লম্বা সামনে এর মিয়া সামনে আসো তোমার দিয়ে সেট করে দিতেছে আচ্ছা ঠিক আছে। আমাদের এটা গেজ ম্যানিফোল্ড ডাবল গেজ ম্যানিফোল্ড ডাবল গেজ ম্যানিফোল্ড কম্পাউন্ড গেজের এটা কম্পাউন্ড গেজটা থাকবে কার সাথে থাকবে এই ডাবল গেজ ম্যানিফোল্ডটা দেখো চার্জিং লাইনে এখানে মনিটর ভলভের পিনটা লাগাইতে হবে পিনটা আছে কিনা দেখতে হবে ঠিক আছে পিনটা না থাকলে লাগাবো স্যার যদি থাকে এটা মাঝ বরাবর আছে নাকি একদিকে সাইডে বেঁকে আছে যদি সাইডে বাঁকা হয়ে থাকে তাহলে এই যে এই পিনটা আমাকে চাপ দিবে না চাপ না দিলে এটা খুলবে না খুলবে যদি না খুলে তাহলে বাতাসটা বের হবে বের হবে না এই জন্য এখানে লাগানোর সময় দেখবো এটা এটাতে লাগে কিনা এবং এই চাপ করে কিনা ধরো শব্দ হয় চাপ করতেছে কিন্তু ঠিক আছে তার মানে এটা ঠিক আছে হ্যাঁ এই চাপ দিলে স্প্রিং করবে বোঝা যাবে যে চাপ দিছে এবং লাইনটা খুলতেছে এই যে এখন এখানে এটা লাগাই দিলাম কম্পাউন্ড গেজের সোজা যেটা থাকবে সেটা লাগাবো চার্জিং লাইনে ঠিক আছে সেটা চার্জিং লাইনে লাগাই দিছি লাগাই দেওয়ার পরে এই মাঝে যেটা থাকবে মাঝখানের টসটা থাকবে গ্যাস সিলিন্ডার এখন কম্প্রেসর কোনটা কোন কত নাম্বার গ্যাসের সেটা কম্প্রেসরের বডিতে লেখা আছে আমরা এখানে বড় করে লিখে দিয়েছি এটা হচ্ছে আর 600 সিলিন্ডার দাও গ্যাস আছে এরকম একটা সিলিন্ডার দাও আর এমনি তো যখন আমরা নতুন কিনবো তখন কি লেখা থাকবে না তো এই লেখা আছে এই যে এখানে লেখা আছে 424 লেখা আছে এরকম দাও এটা যাবে সিলিন্ডারে মাঝখানে হোস পাইপটা যাবে সিলিন্ডারে মাঝখানে একটা সিলিন্ডারে যাবে সিলিন্ডারে দিলাম ঠিক আছে সিলিন্ডারে দেওয়া হয়েছে এখন হাই প্রেসার গেজের সোজা যে হোস পাইপটা আছে এইটা যাবে ভ্যাকুয়াম পাম্পে স্যার মাঝখানের লাইনটার নাম কি স্যার কোন লাইনটা কমন বলতে ওটা কমন তাহলে এটা লাগাই দিছি লাগানোর পরে আমরা ভালভগুলো খোলা রাখবো যদি ভালভগুলো খোলা না রাখি সেক্ষেত্রে কি হবে বেগম হবে না এই দেখো এত টাইট দিছে মনে হয় যে রেঞ্জ দিয়ে টাইট দিছে এত টাইট দেওয়ার দরকার আছে আচ্ছা নষ্ট হয়ে যাবে আচ্ছা এখন আমরা এটা লাগাইছি লাগানোর পরে ভ্যাকুয়াম পাম্প চালু করবো এবং দুইটা খোলা থাকবে ভ্যাকুয়াম পাম্প চালু করছে এখানে কিন্তু প্রেসার দেখা নিচের দিকে নামতেছে না নামতে নামতে যখন 30-এর কাছাকাছি আসবে ভ্যাকুয়াম করবো কতক্ষণ 20 থেকে 25 মিনিট ভ্যাকুয়াম যদি করার সময় অবহেলা করে যদি বাতাস ঢুকে যায় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কি হবে স্যার চকিং করবে বাতাস ভিতরে থাকলে বাতাসের সাথে পানি আছে এবং এই পানিটা এই ক্যাপিলারি টিউব দিয়ে যখন ইভাপোরেটরের গোড়ায় যায় স্প্রে হবে ওখানে ঠান্ডায় পানিটা বাতাসের মধ্যে যে পানি ছিল সেটা বরফ হয়ে যাবে এবং চকিং হবে এই জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বাতাস কোনোভাবে না যায় এটা আমরা কনফার্ম হবে শিওর হবো আচ্ছা যে ভিতরে আর কোনো বাতাস নাই হঠাৎ করে স্যার বন্ধ হয়ে গেলে কি বিদ্যুৎ চলে গেল ভ্যাকুয়াম চালু অবস্থায় যদি ভ্যাকুয়াম পাম্প অফ হয়ে যায় কোনো ভ্যাকুয়াম পাম্পে এমন সিস্টেম করা থাকে সে শুধু বাতাস বের করে দিবে কিন্তু ঢুকতে পারবে না আর কোনোগুলো তো ওই সিস্টেমটা করা নাই এই জন্য আমরা ওই রিস্ক নেবো না যদি কারেন্ট চলে যায় পুনরায় ভ্যাকুয়াম করবো আবার প্রথম থেকে আবার প্রথম থেকে এখানে অফ করে দিলে হবে না স্যার এটা যদি আমি অফ করে দিই তাহলে সাথে সাথে অফ করলে ঢুকলো না কিন্তু ততক্ষণে তো ঢুকে গেছে তোমার অফ করতে সময় লাগবে না ততক্ষণ তো ঢুকে গেছে আবার করবো আচ্ছা এটাতে গ্যাস ছিল ঠিক আছে আমি ভ্যাকুয়াম মনে করে নিলাম 20 মিনিট 25 মিনিট হয়ে গেছে কেন এটাতে বাতাস ছিল না গ্যাস ছিল এই ভ্যাকুয়াম করা শেষ দেখো কাটা জিরের কাছে আসছে না হ্যাঁ ভ্যাকুয়াম মনে করলাম শেষ কিন্তু ভ্যাকুয়াম করবো কতক্ষণ স্যার তাহলে এইটা জিরোর কাছে আসবে না লালে এটা কেন এটা দেখা যাবে না এটা দেখতে হবে স্যার নতুনটাতে স্যার কই জিরোর কাছে আসলো স্যার নতুনটা কয় মিনিট করতে হবে সরি জিরোর কাছে না জিরো থেকে নিচে আসছে -30 এর কাছাকাছি আসছে 29 এ আসবে স্যার -29.9 ইঞ্চি মার্কারের কাছাকাছি চলে আসছে ওই যে মানে ব্যাস ছেড়ে দিয়ে তো তারপর ভ্যাকুয়াম করতে হবে না স্যার গ্যাস ছেড়ে দিয়ে ভ্যাকুয়াম করবা কি তুমি তো এখানে ফিল্টারই চেঞ্জ করবা ফিল্টার চেঞ্জ করলে তো তোমার গ্যাস তো বেরই হয়ে যাবে আর ফিল্টার গ্যাসটা ছাড়ার আগে অবশ্যই সরাসরি এখানে হিট ধরা যাবে না হিট ধরলে বাস্টপ অথবা আগুন ধরবে এই জন্য আগে এটা কেটে দিব কেটে দিয়ে গ্যাসটা পুরোটা বের করে দেবো অথবা এখানে কেটে দিয়ে কম্প্রেসরটা যদি চালাই তাহলে এটা খোলা রেখে যদি কম্প্রেসরটা চালাই তাহলে বাতাসের দিক দিয়ে টানিয়ে সবগুলো গ্যাস একবারে বের করে দেবে
পিছন সবাই দেখতে পারবে। সবগুলো গ্যাস যখন বের হয়ে যাবে তারপরে আমরা এটা হিট দিয়ে ফিল্টারটা খুলবো, এটা হিট দিয়ে ফিল্টার খুলবো, এগুলো কাটিয়ে দেবো না, কাটিয়ে দেবো না, কাটিয়ে দেওয়া যাবে, কাটিয়ে দেবো না, হিট দিয়ে খুলবো। হিট দিয়ে খোলার পরে প্রথমে ক্যাপিলারি সেটটা লাগাবো, লাগায় কম্প্রেসার চালায় দেখবো এদিকে টানে কিনা, যদি টানে বুঝবো এখানে ব্লো হয় নাই। এরপরে কন্ডেন্সারের সেটটা লাগাবো, লাগায় আমরা ভ্যাকুয়াম করবো। এখন ধরে নিলাম ভ্যাকুয়াম করা শেষ। ভ্যাকুয়াম করা শেষ হলে আগে পাম্প অফ করা যাবে না, আগে অফ করবো ভালভটা। যদি আগে ভ্যাকুয়াম পাম্প অফ করি তাহলে এই বাতাস ঢুকে যাবে, বাতাস এর ভিতর দিয়ে আবার প্লান্টে ঢুকে যাবে। এই জন্য আগে এটা অফ করলাম, বলে দিকে পুরো সেভ। এখন আমি এটা অফ করে দিতে ভ্যাকুয়াম পাম্প খুলে ফেললাম। এখন দেখো এখানে প্রেশার আছে না, ভ্যাকুয়াম প্রেশারে আছে না -29.9, এখানে কিন্তু প্রেশারটা আছে। এখন আমরা গ্যাস দেবো। এখন গ্যাসটা কীভাবে দেবো? প্রথমে একটা পিবন টেনে আসো, প্রথমে অল্প একটু গ্যাস দেবো, গ্যাস ছেড়ে দিলাম, একটু ছেড়ে দিয়ে এটা অফ করে দিলাম। একটু গ্যাস কিন্তু গেছে, তাই না? গ্যাস কিন্তু একটু গেছে, দেখো প্রেশারটা উপরে আসছে। অল্প একটু গ্যাস দিলাম, অল্প একটু গ্যাস দিয়ে কম্প্রেসারটা চালাবো। এবং কম্প্রেসার চালানোর সময় ক্লিপার মিটার দিয়ে দেখতে হবে এম্পিয়ারটা কত নিচ্ছে। এমপিটা কত নেই, এম্পিয়ার স্বাভাবিক আছে নাকি বেশি নিচ্ছে এটা দেখতে হবে। ভালো নিয়ে এসেন এটা, ওটা নিয়ে এসেন, ওইটা দেখা যাবে ওইটা মিটার নিয়ে এসেন, নষ্ট না। এটাই ভালো, টেপ লাগাটা। আচ্ছা, এখানে আমরা এম্পিয়ারটা দেখবো। আর গ্যাস চার্জ করার সময় আমরা গ্যাস এম্পিয়ার দেখবো কত এম্পিয়ার দিচ্ছে। তাহলে এখন আমরা গ্যাস দিছি, গ্যাস দেওয়ার পরে কিন্তু কম্প্রেসার চালাচ্ছি। কিছুক্ষণ দিয়ে আমরা ভ্যাকুয়াম অবস্থায় কম্প্রেসার চালানো যাবে না, গ্যাসে ভ্যাকুয়াম থাকা অবস্থায় কম্প্রেসার চালানো যাবে না। গ্যাস দিলাম একটু। কম্প্রেসার চালার সময় কি মানে সঙ্গে সঙ্গে করবো না একটু পর? কি কম্প্রেসারটা যখন চালু করবো গ্যাস দিয়ে তুমি চালাতে পারবে। গ্যাস বন্ধ করে তুমি চালাতে পারবে। লক করার পর চালু, গ্যাস দিলাম, এটা কিন্তু খোলা নাই, এখন খোলা আছে, এটা খোলা আছে কিন্তু এটা লক করা আছে। এটা লক করা আছে, গ্যাসটা ঢুকতে পারতেছে না, ছাই দিলে ঢুকবে। একবারে বেশি গ্যাস দিব না, কারণ দেখা যাবে গ্যাস বেশি হয়ে গেছে। পাঞ্জিং করতে, পাঞ্জিং করা লাগলো না, পার্জিং পার্জিং করলাম না, কারণ এটা পুরোটাই ভ্যাকুয়াম হয়েছে, এটা তো পুরোটাই খোলা ছিল না। তখন এই দিক দিয়ে যখন টানছে এর বাতাসও বের হয়েছে, এর বাতাস বের হয়েছে, প্লান্টের বাতাসও বের হয়েছে, কোনো বাতাসের ভিতরে না, এই জন্য পার্জিং করা লাগলো না। এখন কম্প্রেসারটা সুইচ দেবো, এই চালু করছি, কম্প্রেসার কিন্তু চলতেছে, এম্পিয়ার নিচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক না? এবং এই কাঁটাটা ধীরে ধীরে নিচের দিকে নামতেছে। তার মানে এখান থেকে গ্যাসটা সরাই এসে পাঠাচ্ছে কোথায়? চাপটা পাঠাচ্ছে কন্ডেন্সারে, ডিসচার্জ লাইন দিয়ে। এখন 600 নম্বর গ্যাস, এটা 600 নম্বর গ্যাসের ক্ষেত্রে রানিং প্রেশার কত? -1 থেকে -1 থেকে 0, অর্থাৎ 0 অথবা 0-র নিচে নিচে এরকম ভাবে গ্যাসটা থাকবে। আমরা 0 পর্যন্ত দিয়ে দেখি, 0 পর্যন্ত দিব। দেওয়ার পরে যদি দেখবো সব কিছু ঠিকঠাক আছে, ডিসচার্জ লাইন গরম হচ্ছে, ফিল্টারটা কুসুম কুসুম গরম হয়েছে, কন্ডেন্সার গরম হয়েছে এবং সাকশন লাইন ঠান্ডা হচ্ছে, এম্পিয়ার স্বাভাবিক নিচ্ছে, তাহলে বুঝবো গ্যাসটা ঠিক হয়ে গেছে। সাকশন লাইন ঠান্ডা হবে অথবা ঘামবে, কিন্তু যদি বরফ জমে সাকশন লাইনে সেক্ষেত্রে গ্যাস বেশি হয়ে গেছে। আর যদি একদমই ঠান্ডা না হয় সেক্ষেত্রে গ্যাস কম হয়েছে। তাহলে আমার গ্যাস রানিং প্রেশার কি ঠিক হয়েছে? না, তাহলে কি আরো গ্যাস দিতে হবে না? তাহলে আরো আমি গ্যাস দিব। এই যে গ্যাস দিলাম, আউটপুটে দিয়ে অফ করে দিলাম, দেখবো রানিং প্রেশার 0-তে স্থির হয় কিনা। স্থির হচ্ছে কি 0-তে এখনো হয়েছে না, মানে আরো একটু দিতে হবে। এই আরো একটু দিলাম। আমি খুব টাইট দিচ্ছি এখানে, হালকা আরো একটু লাগবে। 0-তে স্থির হলে তাহলে বুঝবো ঠিক হয়ে গেছে। মানে রানিং প্রেশার কত? 0-তে স্থির, -1 থেকে 0। হ্যাঁ, তাহলে আরো দিতে হবে গ্যাস। আর গ্যাস চার্জ করার সময় কি নন ফোর স্টার বলতে পুরো স্টার কি একই সিস্টেম স্যার? গ্যাস সব একই। এসির ক্ষেত্রে রানিং অবস্থায় কম্প্রেসারটা চালু থাকলে সমস্যা নেই। এসির ক্ষেত্রেও গ্যাস চার্জ করা একই রকম, শুধু প্রেশারটা আলাদা। গ্যাস অনুযায়ী প্রেশারটা এক একটা একই রকম। এখন কিন্তু 0-এর কাছাকাছি আসছে, আর একটু দিলে 0 বরাবর চলে আসবে। এখন দেখো এখানে কিন্তু প্রথমে এম্পিয়ার একটু কম ছিল, এখন ধীরে ধীরে এম্পিয়ারটা 2.1 পয়েন্ট করে বেশি নেবে, কারণ গ্যাসের চাপ দেবো। এখন কিন্তু 0-তে স্থির আছে, কাঁটাটা আছে না? ওই যে -1 যে হচ্ছে একটু নিচে নিচে, তারপরেও হবে। তাহলে এখন আমরা লক্ষণ দেখবো। এই দেখো এখানে হাত দাও, কুসুম কুসুম গরম আসতেছে, হিট আসতেছে, একটু অনুভব করো হাত দিয়ে। হ্যাঁ স্যার, হালকা গরম হচ্ছে, হিট আসতেছে না? ডিসচার্জ লাইনে হাত দাও, ডিসচার্জ লাইনটা কিন্তু গরম হয়ে গেছে অলরেডি। আমার গ্যাস এটাই তো ডিসচার্জ না? হ্যাঁ, ডিসচার্জ লাইন গরম হয়ে গেছে। দেখো সাকশন লাইনটা দেখো ঠান্ডা হবে। স্যার ঠান্ডা হইছে। তাহলে আমাদের দেখো এখন তো নিচে নামে চলে আসছে, নিচে আসছে, তার মানে আমাদের আর একটু গ্যাস দিতে হবে। দিতে হবে।
স্যার গ্যাস চাষ করতে কতক্ষণ সময় লাগে স্যার? এই তো হয়ে গেছে গ্যাস শেষ করা। ভ্যাকুয়াম 20-25 মিনিট করার পরে গ্যাস শেষ করতে তো সময় লাগে না। সিলিন্ডারটা কি এখন মানে উল্টে দিতে হবে না এরকম করে রাখতে হবে? স্যার কেউ কালকে দেখলাম সিলিন্ডার উল্টায় দেওয়া যাবে না, লিকুইড গ্যাস দেওয়ার নিয়ম না। নিয়ম না। না, গ্যাস সবসময় বাষ্প গ্যাস দিতে হবে। লিকুইড গ্যাস তুমি এসিতে দিতে পারো, কারণ এসিতে অনেক গ্যাস লাগে, গ্যাসটা বাষ্প গ্যাস দিলে 1-1.5 কেজি গ্যাস যাইতে অনেক সময় লাগবে। এই জন্য এসির ক্ষেত্রে বাষ্প গ্যাস দেওয়া, লিকুইড গ্যাস দেওয়া হয় যাতে দ্রুত হয়। একটা ফ্রিজে কতটুকু গ্যাস ধরে স্যার? এই ফ্রিজগুলোতে 6 নম্বর গ্যাস 60 গ্রাম 70 গ্রাম গ্যাস লাগে। হ্যাঁ, 60-70 গ্রাম গ্যাস লাগে। আর 134 এর ক্ষেত্রে 110 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম, মানে 134 বেশি লাগে। হ্যাঁ। এই একই সিলিন্ডার দুইটা একই সাইজ, যেটাতে গ্যাস আছে 6.5 কেজি আর এটাতে গ্যাস আছে 13 কেজি। ওয়েট কম বেশি, এটা হালকা। তাহলে একই গ্যাসটা তাহলে এখানে আপনার আপনার ফ্রিজেরও দেওয়া যাবে এবং এসিতেও দেওয়া যাবে? না, আমি তো সেটা বলি নাই। বলছে যে গ্যাসের ডিফারেন্স আছে। আমি বলছি গ্যাস চার্জ করার নিয়ম একই, কিন্তু গ্যাস তো আলাদা। গ্যাস অনুযায়ী প্রেসার আলাদা আলাদা। করতে পারবেন আপনার ওই যে লুব্রিকেশনটা চাষ করে ফ্রিজের গ্যাস আলাদা, এসির গ্যাস আলাদা। এই যে দেখো ফিল্টারে হাত দিয়ে দেখো, ফিল্টারটা মোটামুটি গরম হয়ে গেছে ভালো। গরম হয়ে গেছে, এই কন্ডেন্সারও গরম হয়ে গেছে কন্ডেন্সারে গরম এবং হয়েছে। কাটাও জিরোর নিচে নিচে আছে, -1 আছে। এখন এখানে একটা কথা আছে। আর স্যার এটা ঠান্ডা হয়ে গেছে। এটার নাম ভিতরে জানি- যা দেখো বরফ হয়ে গেছে। এটার নাম জানি কি স্যার, ভুলে গেলাম। সাকশন লাইন। সাকশন লাইন ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, ভিতরে যা দেখো বরফ হয়ে গেছে। এখন একটা কথা আছে এখানে, যদি স্যার গ্যাস চার্জিং কম হয় এটা গরম। আমি বলছি আগে বলাটা শেষ হোক। খোলো। এখানে একটা কথা হচ্ছে, আমি এখানে গ্যাস কতটুকু দিলাম? খুব বেশি গ্যাস দিছি কি মনে হয়? স্বাভাবিক গ্যাস দিছি, কিন্তু এখন তোমার কাটা জিরোর নিচেই আছে বা 30-এর কাছাকাছি মাঝামাঝি করে আসছে, তুমি গ্যাস আর চার্জ করতেছো না, তুমি ব্যবস্থাকে খাইয়া গেছো, ভয় পেয়ে গেছো, স্যার গ্যাস দিলাম ঠান্ডা হচ্ছে না। তোমার তো রানিং প্রেশার পর্যন্ত গ্যাস তুমি দেওনি, যতটুকু লাগবে অতটুকু গ্যাস দেওয়াই নেই। গ্যাস তো বেশি লাগতেই পারে। ঠান্ডা হবে কিভাবে? এখন এখানে যে পরিমাণ গ্যাস দিলাম, গ্যাসটা এই পরিমাণেই লাগে, সব ফ্রিজে এরকম লাগে, কিন্তু তার চেয়ে যদি তুমি বেশি পরিমাণ গ্যাস দিতেই থাকো, বারবার জিরোর নিচেই আসছে, বারবার জিরোর নিচেই আসতেছে, কিন্তু কাঁটাটার উপরে ওঠে না। যতটুকু গ্যাস দেবো ধীরে ধীরে কাঁটাটা উপরের দিকে যাবে না, প্রেশার বাড়বে না, কিন্তু প্রেশারটা বাড়তেছে না। তুমি গ্যাস অনেক গ্যাস দিছো, তারপরেও কাটা যাচ্ছে না, তাহলে বুঝতে হবে ভিতরে চোকিং আছে অথবা এখানে ব্লক হয়েছে। কেন? কারণ তুমি যে পরিমাণ গ্যাস এদিক দিয়ে দিচ্ছ, এটা সাকশন লাইন দিয়ে এইখানে কম্প্রেসারের ভিতরে তো গ্যাসটা থাকতেছে, তারপর সাকশন সাইড দিয়ে গ্যাসটা টানতেছে, টানার পরে সবগুলো যা কন্ডেন্সারে জমা হচ্ছে চাপটা, কিন্তু এদিক দিয়ে তোমার আসতে পারতেছে না, ইভাপোরেটরে যাইতে পারতেছে না। ইভাপোরেটর লাইনটাই তো সাকশন লাইনের সাথে যুক্ত আছে, তাই না? এদিক দিয়ে আসতে না পারার কারণে এদিকে আর প্রেশার বাড়তেছে না। তুমি যত গ্যাস দিচ্ছ প্রেশার বাড়তেছে না, তখন বুঝতে হবে এটা ব্লক হয়ে গেছে। বুঝা গেছে? ব্লক হয়ে গেলে করণীয় কি? পার্জিং করতে হবে নাকি স্যার? ব্লক হয়ে গেলে প্রথমে একটু ভ্যাকুয়াম চালাবো, যেহেতু আশেপাশে আগুন থাকতে পারে, এই জন্য এটা পুরোপুরি কাটি দিলে গ্যাসটা অনেক বেশি বের হবে একসাথে, তখন কিন্তু অনেক গ্যাস এখানে জমা হবে, কারণ গ্যাস অনেক বেশি দিচ্ছ তারপরও হয় নাই। এই জন্য এখানে আগে ভ্যাকুয়াম একটু চালাবো। ভ্যাকুয়াম চালালে যদি এটা জ্যামটা যদি ছুটে যাবে, গ্যাসটা ধীরে ধীরে বের হয়ে যাবে। আর না হলে হালকা করে কেটে দেবো এখানে, খুবই সামান্য করে, অথবা এইখানে কেটে দেবো ছোটো করে, এইখানে কেটে দেবো, এই যে ক্যাপিলারি টিউবের এখানে এখানে কাটে দেবো, তাহলে গ্যাসটা ধীরে ধীরে বের হবে। আর যদি ব্লকটা তোমার এই দিকে থাকে, তাহলে এখানে কাটেই কিন্তু বের হবে, বের হবে, এটা কাটেই লাগবে, তখন ভ্যাকুয়াম চালালে ধীরে ধীরে বের হয়ে আসবে। কিন্তু সেটা কাটার আগে ভ্যাকুয়াম করতে হবে। গ্যাস ছাড়ার ক্ষেত্রে সাবধান। আশেপাশে কেউ ফিল্টার চেঞ্জ করতে, তুমি এখানে 6 নম্বর গ্যাস পার্জিং করলা। এখন এই পার্জিংয়ের কথাটা বলতেছো যেতে পারবা, সেটা বলি। সেটা হচ্ছে আমি কিন্তু ভ্যাকুয়াম পাম্প অফ করছি আগেই, তার মানে এর ভিতরে বাতাস ঢুকছে কিনা? বাতাস ঢুকছে না এর ভিতরে? আমি এটা অফ করলাম, এটা অফ করছি, কিন্তু এইদিকে তাহলে কি পুরোপুরি সেম, এখানে অফ হয়ে গেছে, এদিকে আর গ্যাস ঢোকার উপায় আছে? সিলিন্ডারটা অফ করে দিলাম, ভাবটা লাগায় সিলিন্ডারটা খুলে ফেললাম, তাহলে এখানে কি বাতাস ঢুকলো না? বাতাস ঢুকলো কিনা? এখন এটা করার পরে তোমার মনে হচ্ছে যে গ্যাস কম হয়েছে, আর একটু গ্যাস দিলে ভালো হবে। এখন তুমি এখানে আর একটু গ্যাস দেওয়ার জন্য এখানে লাগাইলে, তো বাতাস তো আছে, এই বাতাসটা তোমার কি করতে হবে? এটা পার্জিং করতে হবে, পার্জিং করে বাতাসটা বের করো। কি হবে? এইটা তুমি খুলে দিলা, এটা খুলে দিয়ে রাখলা, এদিকে কিন্তু বাতাস যাচ্ছে না, যাচ্ছে এদিকে খুলে দিয়ে রাখছো, এই যে এটাও খুলে দিয়ে রাখছো। রাখার পরে তুমি এই সিলিন্ডারটা যদি খুলে দাও, তাহলে বাতাসটা বের হবে, বাতাসটা বের হয়ে গ্যাস গেল। তারপর তুমি এটা লাগাই দিলা, এটা লাগাই দিলা, এখানে গ্যাস দিয়ে এদিকে বলো, তারপর এখানে খুলে দিলা,
পরে গ্যাসটা দিক দিয়ে ঢুকে আবার ভিতরে গ্যাস গেল যদি গ্যাস কম হয়, এটা পার্জিং বলে। অর্থাৎ গ্যাসের চাপে বাতাস বের করে দেওয়ার নামই হচ্ছে পার্জিং। এই দেখো এটা বরফ হয়ে গেছে। এখন আমাদের এখানে যে ফ্রিজগুলো আছে বলছিলাম, এটা প্রেশার ঠিক আছে, তারপরে বরফ কেন হয়েছে বলো দেখি? প্রেশার ঠিক আছে। স্যার বাইরে তো মনে করেন যে গ্যাসের পরিমাণ স্যার বেশি হয়েছে। বাতাস গ্যাস তো প্রেশার ঠিক আছে, বেশি স্যার এই যে বাইরের যে তাপমাত্রা এটা বলছিলাম মনে নেই তোমাদের? এখানে আমাদের যে ফ্রিজগুলো আছে এগুলো ইভাপোরেটরগুলো যতটুকু থাকার কথা তার চেয়ে আমরা ছোট করে বানাইছি। এই জন্য অল্প গ্যাস দিলেই এখানে বেশি লক্ষণ চলে আসে। আচ্ছা আচ্ছা, ইভাপোরেটরগুলো ছোট, এটা যদি বড় থাকতো ওই বড় জায়গাটাতে আরো গ্যাসটা বাষ্প হওয়ার সুযোগ পেতো না। জি স্যার। এখন অতটুকু গ্যাস ওখানে বাষ্প হওয়ার সুযোগ পাচ্ছে না, তার আগেই গ্যাসটা এখানে চলে আসতেছে কম্প্রেসরের টানে। আর এই কারণে এটা কম পরিমাণ বাষ্প হচ্ছে। এখন আমার গ্যাস চার্জ করা শেষ, আমি এভাবেই দিয়ে দেবো। তাহলে এটা খুলে ফেললাম, স্বাভাবিক ফ্রিজে গ্যাস এই যে খুলে ফেলছি। তাহলে এই নন রিটার্ন ভালভ দিয়ে এখানে গ্যাসটা আটকা পড়ে গেল। স্যার গ্যাস চার্জ কম হলে কি হবে বুঝছো স্যার? ওইখানে দেখাবে মিটারে। ওই যে ওইটা মিটারে গ্যাস চার্জ কম যদি হয়, লক্ষণ কমের কি সাকশন লাইন ঠান্ডা হবে, তখন সাকশন লাইন ঠান্ডা হবে না, কন্ডেন্সার গরম কম হবে, এম্পিয়ার কম নেবে, একটু গরম কম, প্রেসার কম দেখাবে। এই গ্যাস চার্জ কমের লক্ষণ। বেশি লক্ষণ এই যে সাকশন লাইন বরফ জমবে। আর যদি গ্যাসটা স্বাভাবিক থাকতো সেক্ষেত্রে কি হতো? স্যার স্যার বরফ জমতো না। বরফ জমতো না। স্বাভাবিক থাকলে বরফ জমতো না, এইটা ঘামতো। আমি এখন এটাতে ওই স্বাভাবিক লক্ষ্যটা নিয়ে আসতে পারবো, কিন্তু গ্যাস তখন কমাইতে হবে। গ্যাস ছেড়ে দেবো কমে যাবে, একটা বড় ইনভার্টার করলে স্যার হয়ে যাবে। গ্যাস ছেড়ে দেবো কমে যাবে। কিন্তু এখানে যদি তোমার গ্যাসের প্রেসার কম থাকে, জিরোর নিচে থাকে, তাহলে তুমি এখানে যদি খুলো তাহলে কি হবে? গ্যাস বের হবে না বাতাস ঢুকবে? বাতাস ঢুকবে। বাতাস ঢুকবে, কারণ এখানে তখন প্রেসার কম। এই জন্য তখন কি করতে হবে? গ্যাসটা বের করার জন্য আগে তোমাকে এই যে এইটা অফ করতে হবে। এই যে অফ করলাম, কম্প্রেসরটা অফ করলাম। এখন দেখো প্রেসারটা ধীরে ধীরে বাড়বে। বাড়তে বাড়তে কত পর্যন্ত যাবে? কোনো কিছু লাগানোই তো নাই স্যার। 25 থেকে 26 বাই 25 থেকে 25 থেকে 26 26 যাবে। এখনো কিন্তু জিরোতে আছে, সময় লাগবে 2 ঘন্টা লাগবে। খুবই ধীরে ধীরে বাড়বে। দীর্ঘ সময় লাগে। এখন ধীরে ধীরে যখন বাড়ার পরে তুমি গ্যাসটা ছেড়ে দিবে, তাহলে দ্রুত গ্যাসটা বের হয়ে যাবে। স্যার তাহলে তো কারা বসে যদি ডাইট মানে গ্যাস চার্জ করতে তখন তো সময় লাগবে অনেক স্যার। রানিং ভাই বসে দেখতে সময় তো লাগবে। রানিং তুমি স্বাভাবিক দিবা, তুমি বেশি কেন দিবা? মানে রানিং ভাই বসে দেখতে অনেক সময় লাগবে। আমরা স্ট্যান্ড ভাই বসে দেখতে শূন্য পর্যন্ত দিবা। আর স্যার আমাদের ধীরে পুরো ধীরে করবো, একবারই হবে। স্যার পুরো সার্কিটটা তো আমরা এখানেই পাবো, তাই তো? হুম, মানে আমাদের এই এইটুকু যে বরফ গলে গেল। জাস্ট এইটুকু খুললে হয়ে যাবে স্যার আমাদের। মানে হাতে যে চোখই নিচ্ছে। এখন আমি আরেকটা কথা তোমাদের বলি একটু, সেটা হচ্ছে গতকালকে টুপিন প্লাগ রিলে ওভারলোড যেগুলোতে লাগা রাখছি, এগুলো টুপিন প্লাগগুলো দেখতেছি না। এগুলো যেখানকার মাল সেখানে যদি না থাকে, পরবর্তীতে এগুলো কতটা পরিশ্রম করতে হয়? অনেক পরিশ্রম করা লাগে না? নন ফ্রস্টের পুরো 3টা সেট তোমরা কাজ করতে তোমাদের নিজ দায়িত্ব তোমরা রেডি করে রাখবা। একটার বক্সের মাল আমার আর বক্সে যাবে না। এবং এখানে রিলে ওভারলোড আছে, তুমি আমাকে না বলে খুলে নিয়ে যখন রাখি দিলে স্যার আমাদের তো ইয়ে শেষ না।